থ্যাংক ইউ স্যার। দেখুন। দেখি। কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব, কিসের জন্য চেক করছেন? ম্যাডাম, আমরা একটা ইনফরমেশন পেয়েছি, বিদেশ থেকে কিছু ডায়মন্ড চোরাচালান হয়ে এসছে। ডায়মন্ড? ইয়েস ম্যাডাম, তাই আমরা চেক করছি। ও, চেক করুন, ভালো করে চেক করুন। এই আমার ব্যাগটাও দেখুন। কি যে বলেন আপনি, যান যান, আপনাকে চেক করতে হবে না। ও, থ্যাংক ইউ। ওয়েলকাম, ফলো মি। চলো। হোয়াট ইজ দিস? লইট্টা ফিশ। লইট্টা ফিশ? ইয়েস, সমুদ্রে এক প্রকার মাছ পাওয়া যায় যার নাম লইট্টা ফিশ। দেখতে খুব পিচ্ছিল, ধরতে গেলে স্লিপ করে, অনেকটা আপনার মতো। হোয়াট ডু ইউ মিন? আই মিন টু সে দ্যাট আপনি ভেবেছিলেন পুলিশকে বোকা বানিয়ে লইট্টা ফিশের মতো স্লিপ করে বেরিয়ে যাবেন, কিন্তু ম্যাডাম, পুলিশের চোখকে ফাঁকি দেয়া অত সহজ কাজ নয়। আমি পুলিশের চোখে ফাঁকি দিয়েছি? আপনি আমাকে চেনেন? আপনাকে কে না চেনে ম্যাডাম? দেশের খ্যাতনামা ফ্যাশনিস্ট, স্টাইলিশ, শিল্পী বলতে সবাই আপনার নামই বলবে মিশ্রিত, কিন্তু সেটা জনগণের চেনা। পুলিশ হিসেবে আমি আবার আপনাকে একটু অন্যরকম চিনি, স্মাগলার। আমি স্মাগলার? আপনি কে? হু আর ইউ? আমি পুলিশ ইন্সপেক্টর রনি। আমি পুলিশ কমিশনারের মেয়ে ঋতু। আপনি আরো বড় কোন অফিসারের মেয়ে হলেও আমার ক্ষতি নেই, কারণ আমাদের কমিশনার সাহেব আমাকে বলেছেন পরিচয় দিয়ে স্মাগলারদের বিচার হবে না। আমি আপনাকে গ্রেফতার করতে এসেছি। আমাকে আপনি গ্রেফতার করবেন? কিসের অভিযোগে? স্মাগলিং এর অভিযোগে। হ্যাঁ? যে ডায়মন্ডগুলোর জন্য পুলিশ হন্যে হয়ে চেক করে বেড়াচ্ছে, সেই ডায়মন্ডগুলো পুলিশের মেয়ে হিসেবে আপনি পুলিশের চোখকে ফাঁকি দিয়ে নিয়ে পালিয়ে এসেছেন। শাট আপ! আমি কখনো বাজে কথা বলি না, আমি কাজের কথা বলি। বিউটিফুল। চুরি করেন আবার বড় গলায় কথাও বলেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বিশ্বাস করুন, এই ডায়মন্ডগুলো আমার নয়। আমি জানি না। তবে কার? ইয়ে মানে, বলুন এগুলো কার? ইয়ে, আমি জানি না। নিশ্চয়ই কেউ এগুলো এখানে রেখেছে। সব জানবেন। পুলিশ স্টেশনে নিয়ে প্যাদানে দিলে আপনি সব জানবেন। চলুন। বিশ্বাস করুন, আমি কিছুই জানি না স্মাগলিং এর ব্যাপারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি আমাকে দেখে স্মাগলার বলে মনে হয়? না না, দেখে তো একেবারে বিউটি কুইন মনে হয়। তাহলে বলুন, আমি স্মাগলিং করতে যাব কেন? আমার কিসের অভাব? প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। ঠিক আছে, সুন্দরী মেয়েদের প্রতি আমার একটু উইকনেস আছে। এখন যান, তবে পুলিশের তদন্ত কাজে প্রয়োজন হলে আপনাকে থানায় আসতে হবে। অবশ্যই অবশ্যই আসবো। কি বললে? হল রুমে দুজন পুলিশকে আহত অবস্থায় পাওয়া গেছে, আর জিপ পরিত্যক্ত। কোথায়? 1 নম্বর চত্বরে। আর ডায়মন্ড কোনো খোঁজ নেই। শোনো, ওই স্মাগলারকে ধরার জন্য সমস্ত পুলিশকে অ্যালার্ট করে দাও, আর ঢাকার বাইরে যাওয়ার সমস্ত রাস্তা ব্লক করো। ওকে? রাইট। বাবা, 1 নম্বর চত্বরের সামনে তো ইন্সপেক্টর রনি জিপ নিয়ে এসেছিল। তুই জানলি কি করে? একটা ঘটনা ঘটে গেছে বাবা। কি? কোন এক স্মাগলার আমার ব্যাগের মধ্যে ডায়মন্ডগুলো ঢুকিয়ে দিয়েছিল। তারপর আমি যখন চলে আসছিলাম, ইন্সপেক্টর রনি জিপ নিয়ে এসে আমাকে 1 নম্বর চত্বরের সামনে থামিয়ে ডায়মন্ডগুলো নিয়ে গেল। ইন্সপেক্টর রনি? দাঁড়া। আচ্ছা, ইন্সপেক্টর রনি নামে কাকে ডিউটিতে দিয়েছেন আপনারা? কি হলো বাবা? তোকে বোকা বানিয়ে তোকে দিয়ে ডায়মন্ড গুলো পার করিয়ে আবার তোর কাছ থেকে ডায়মন্ড গুলো নিয়ে গেছে। রনি বলে আমাদের ডিপার্টমেন্টে কোনো ইন্সপেক্টর নেই। ছেলেটা খুবই চতুর। ওই স্মাগলার। স্মাগলার? এই নিন আপনার 1 কোটি টাকার ডায়মন্ড। ওয়ান্ডারফুল।
থ্যাংক ইউ রনি। ওয়েলকাম। আমি হীরার ব্যবসা করি, তোমায় দেখে আমি বুঝতে পেরেছিলাম তুমি একটা দামি হীরার টুকরা। তোমাকে দলে এনে আমি ভুল করিনি, তুমি সেটাই প্রমাণ করলে। এই নাও 1,00,000 টাকা। আর তোমার বাংলো বাড়ির চাবি, এটা তোমার গাড়ির চাবি। কাঙ্গুয়া। ইয়েস বস। জঙ্গল গার্ডেনে আমার যে বাংলো বাড়িটা আছে, আজ থেকে রনি সেখানে থাকবে।